কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এয়ারপোর্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে 1446টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। কোনোরকম কোনো অভিজ্ঞতা লাগছে না, কেবলমাত্র ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, এখানে আবেদনের পদ্ধতি, সিলেকশন প্রসিডিওর, পরীক্ষার সিলেবাস অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইজিআই এভিয়েশন সার্ভিসেস পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে HRIGI/15 10 জুন 2025 অর্থাৎ 10ই জুন 2025 ভিত্তি অনুযায়ী এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, আইজিআই এভিয়েশন সার্ভিসেস ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পজিশন অফ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ অ্যান্ড লোডার, অর্থাৎ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। দেখো টোটাল যে ভ্যাকান্সি রয়েছে এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এখানে ন্যূনতম কোয়ালিফিকেশান কি রয়েছে 12 পাস অ্যান্ড এবাব, অর্থাৎ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পোস্টের জন্য আবেদন করতে পারছো। বয়সসীমা রয়েছে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বেতন কত দেওয়া হবে 25,000 থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 1017টি। নেক্সট রয়েছে 2 নম্বর লোডার্স, কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারছো। ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করা যাবে। 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে 15,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত। টোটাল ভ্যাকান্সি রয়েছে 429টি, অর্থাৎ টোটাল 1446টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এখানে দেখো কোয়ালিফিকেশানটা প্রথমেই উল্লেখ রইল। নেক্সটেও এখানে কিন্তু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশানটা এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পোস্টের ক্ষেত্রে পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারছো, এবং এয়ারপোর্ট লোডার পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র পুরুষ প্রার্থী হয়ে থাকলে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি নেচার অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের ধরন। অ্যাট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্টে মেনলি প্যাসেঞ্জার চেক ইন, অর্থাৎ যাত্রীদেরকে চেক করা, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন, বোর্ডিং অ্যান্ড অল টার্মিনাল ফাংশন যে সমস্ত রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু ডিউটি রয়েছে। নেচার অফ ওয়ার্ক যেটা রয়েছে এয়ারপোর্ট লোডার্সদের ক্ষেত্রে, অ্যাট দ্য এয়ারপোর্ট প্রাইমারি রেসপন্সিবিলিটিস ইনক্লুড ব্যাগেজ, কার্গো লোডিং অ্যান্ড অ্যাপলোডিং ফ্রম দ্য এয়ারক্রাফট অ্যান্ড ট্রলি, এই সমস্ত কিছু কিন্তু এখানে যে কাজের ধরনটা রয়েছে এয়ারপোর্ট লোডার পোস্টের ক্ষেত্রে। দেখো লিখিত পরীক্ষা এখানে নেওয়া হবে। টোটাল যেটা রয়েছে 100 নম্বরের পরীক্ষা, 4টি সেকশন রয়েছে 25 করে, জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, অ্যাপটিটিউড এবং রিজনিং রয়েছে 25 নাম্বার, ইংলিশ রয়েছে 25 এবং অ্যাভিয়েশন নলেজ রয়েছে 25। টোটাল 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট টাইম এখানে রয়েছে। এবং অবশ্যই যেটা রয়েছে দ্য ডিফিকাল্টি লেভেল অফ কোশ্চেন উইল বি আপ টু 12th গ্রেড ফর এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানের প্রশ্নপত্র দেওয়া হবে, এবং লোডার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক মানের প্রশ্নপত্র অবশ্যই এখানে দেওয়া হবে। ডিটেলস অফ সিলেবাসটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কী কী রয়েছে, কারেন্ট ইভেন্টস রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ফ্রিডম স্ট্রাগল, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক। অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা, প্রতিটির জন্য 1 নাম্বার রয়েছে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনোরকম কোনো নেগেটিভ মার্ক কিন্তু এখানে রয়েছে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং এখানে নেই। এবং পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশ এবং হিন্দি দুটি ভাষাতেই প্রস্তুত করা হবে। নেক্সট আমরা আসছি এক্সামিনেশন ফি কত রয়েছে। এক্সামিনেশন ফি রয়েছে 350 টাকা গ্রাউন্ড স্টাফ পোস্টের ক্ষেত্রে, এবং 250 টাকা রয়েছে লোডার পোস্টের ক্ষেত্রে। এবং যেটা রয়েছে SC ST OBC EWS সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু সেম রয়েছে, অর্থাৎ কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফিতে কিন্তু এখানে ছাড় নেই। নেক্সট আমরা আসছি দেখো, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র কোথায় রয়েছে। পরীক্ষার কেন্দ্রগুলি রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়ি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা এবং শিলিগুড়ি দুটি কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি 10 জুলাই 2025 থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 21শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।